যারা ভিডিও বানান কিন্তু ভিডিও বানানোর টপিক খুঁজে বের করতে আপনাদের অনেক টাইম লাগে, আজকের ভিডিওটা আপনাদের জন্য। আপনারা যদি আজকের ভিডিওটা ফুল দেখেন তাহলে আর টপিক নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এই টপিক নিয়ে আমার ভিডিও বানাইতে বানাইতেই আমি শেষ, ঠিক আছে? অনেকে আমাকে বলেন, ভাই ভিডিও বানানোর টপিকই পাই না, টপিক কই থেকে পাবো? সারাটা দিনে 4-5টা করে ভিডিও দিতে হয়, তাইলে টপিক কই পাবো? টপিকই তো নাই। তো চলেন বেশি কথা না বলে আজকে আপনাদেরকে কিছু টপিক আমি দিব, এবং এই জিনিসগুলো ফলো করলে আপনাদের টপিকের অভাব হবে না। চলেন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাই, যে টপিক কই পাবো। টপিক আপনি পাবেন হচ্ছে আপনার মানুষের ভিডিও দেখতে হবে। ধরেন আমি এই যে কথাগুলো বলতেছি, আমার একটা কথা আপনার ভালো লাগছে, আপনি এটা থেকে আপনার ভিডিও বানাইতে পারেন। তার মানে এই না যে আমি যেটা বলছি আপনি সেম জিনিসটা বলে দেবেন, ঠিক আছে? এটা কখনো করবেন না। অ্যাকচুয়ালি আপনি টপিক সাজানোর চেষ্টা করবেন। ধরেন আমি একটা কথা বললাম, আপনার সেই কথাটা ভালো লাগছে, আপনি ওইটা থেকে সুন্দর একটা ভিডিও মেক করার চিন্তা ভাবনা করবেন। কিন্তু আমি যে বললাম যে আপনার রেগুলার ভিডিও দিবেন, আপনিও গিয়ে আপনার ভিডিওতে বলবেন আপনারা রেগুলার ভিডিও দিবেন, সেটা কিন্তু হবে না। ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে যে মানুষ কম দেখবে ভিডিওটা। কারণ আমার ভিডিও যদি মানুষ একবারে সবকিছু দেখে ফেলে, বা যারা দেখবে তারা কিন্তু আপনার ভিডিওটা দেখবে না। কারণ আপনি যদি টাইটেল সবকিছু আমার মতো করে দেন, তাহলে তারা ধরে নেবে যে এই ভিডিও তো আমরা দেখছি, এই ভিডিওর মাঝখানে কি আছে সেটা আমরা খুব সহজেই বলে দিতে পারি, ঠিক আছে? তো এই জন্য কিছু তফাৎ রাখার চেষ্টা করবেন। ধরেন আমি বললাম যে আপনার রেগুলার ভিডিও দিবেন, আপনি আপনার ভিডিওতে কি বলতে পারেন, যারা রেগুলার ভিডিও দেন না আর নতুনদের জন্য সব থেকে ভালো একটা টিপস হচ্ছে আপনার রেগুলার ভিডিও আপলোড দিবেন, ঠিক আছে? তো এই কথাটা এতটুকু ভাবে বলবেন, মানে একটা গুছানো ব্যাপার আছে না, যেটা আমার থেকে আপনি শিখছেন কিন্তু সেই জিনিসটা আমার মতো করে কপি করবেন না, কিন্তু আমার হচ্ছে তার থেকে বেটার করার চেষ্টা করবেন, সোজা কথা, ঠিক আছে? আর তার মানে এই না যে শুধু আমার ভিডিও দেখবেন, যারা অ্যাক্টিভ থাকে, যারা রেগুলার ভিডিও দেয়, বড় বড় পেজ আছে অনেক, তাদের ভিডিওগুলো ফলো করবেন, সবার ভিডিও দেখবেন। ভিডিও দেখার অনেক উপকারিতা আছে। ভিডিও দেখে আপনি যখন কমেন্ট করবেন সেখান থেকে আপনার ফলোয়ার আসবে, রিচ এঙ্গেজমেন্ট আসবে। তো সবসময় মানুষের ভিডিও দেখে কমেন্ট করবেন, রিপ্লাই কমেন্ট করবেন, আর সেখান থেকে দেখবেন যে ভিডিও দেখতে দেখতে না আপনার মধ্যেও টপিক চলে আসছে, আপনি তখন টপিক খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে? তো যারা বলেন যে টপিক পাই না, আশা করি আজকের পর থেকে আর আপনার টপিক খুঁজতে হবে না। জাস্ট মানুষের ভিডিও দেখবেন, সেখান থেকে কিছু নলেজ নেবেন, তারপরে সেটা দিয়ে আপনি নিজে একটা ভিডিও মেক করে ফেলবেন। দেখবেন যে এভাবেই কিন্তু হবে। আমিও কিন্তু এভাবে ভিডিও বানাই। এমন না যে সবকিছু আমি নিজে একদমই করি। আসলে মাথায় টপিক আমারও মাঝে মাঝে আসে না। আমিও তখন মানুষের ভিডিও দেখি, সেখান থেকে টপিক নেওয়ার চেষ্টা করি। কারণ আমার মাথা তো ভাই এত ব্রিলিয়ান্ট না। মানে ব্রিলিয়ান্ট না বলতে যে এত কিছু তার মনে থাকে না যে আমি কোন টপিকের ভিডিও বানাবো, কি বানাবো না বানাবো। মাঝে মাঝে টপিকই ভুলে যেতে হয়। বা টপিক থাকেই না। তখন মানুষের ভিডিও দেখবেন যে আপনার মাথাও খুলে গেছে। টপিকের অভাবই হবে না আপনার। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের জন্য আশা করি হেল্পফুল হবে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে মানুষকে দেখানোর সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।